শুরুটা হয়েছিল আত্মীয়ের পরামর্শে। এখন ১৩ বিঘা জমিতে বাণিজ্যিকভাবে ড্রাগনের চাষ করছেন মেহেরপুরের গাংনী উপজেলা শহরের কৃষক এনামুল হক। ড্রাগন চাষ করে এখন বিঘা প্রতি বছরে ৩ থেকে ৪ লাখ টাকার মতো আয় হয় তার। পঞ্চাশে আসলাম, আমার ভাইয়ের 15 বিঘি ড্রাগন আছে, উনি আমাকে জোর করে করাইছে। যে না, ড্রাগন চাষ করো, ভালো হবে। এখন বর্তমান 13 বিঘা, আর শুরু আমার 10 বিঘা। তখন প্রত্যেক দিন আমার বলতে প্রায় 17, 18, 20, কোনোদিন 15,000 ডেলি, মানে হাতে কাটি বিক্রি করছে এখানে। মাছার পর বেশি রাস্তার সাথে মাসে 4-5 লাখ টাকা, তো 4 লাখ টাকা তো হবে। একসময় যেখানে ধান কিংবা পাটি ছিল কৃষকের ভরসা, এখন সেই জমিতেই ফলছে বিদেশি ফল ড্রাগন। শখের বশে ড্রাগন চাষ শুরু করে এখন অনেকেই হয়েছেন সফল উদ্যোক্তা। আর এক্ষেত্রে কৃষি বিভাগ বাড়িয়েছেন সহায়তার হাত। কম খরচে বেশি লাভ, তাই দিন দিন ড্রাগন চাষে আগ্রহ বাড়ছে চাষিদের মধ্যে। এই চাষে নারী ও তরুণরাও যুক্ত হচ্ছেন উদ্যোক্তা হিসেবে। মেহেরপুরের বিভিন্ন উপজেলায় বাড়ছে ড্রাগন ফলের চাষ। স্থানীয় বাজার ছাড়াও ঢাকা সহ বিভিন্ন জেলায় সরবরাহ হচ্ছে মেহেরপুরের ড্রাগন। ড্রাগন চাষটা মোটামুটি ভালো, এবং প্রথম চান্সে চাষটা খরচ বেশি, দ্বিতীয়তে খরচ কম, কিন্তু এখান থেকে এই চাষ থেকে ভালোই আয় করা যায়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ড্রাগনটা আমরা এর আগে ধরেন যখন অন্য জায়গাতে নিয়ে আসতাম, ওই প্রসাদপুর, জীবননগর, ওখান থেকে নিয়ে আসতাম, অনেক দাম ছিল। কিন্তু এখন আপনার এই আমাদের এলাকায় দাম উৎপাদন হচ্ছে, এখন দাম অল্প, মানুষে খাইছেও বেশি। এই ফলটা আপনার মূলত আপনার বিদেশি ফল, তো খুব উন্নত ফল, কিন্তু উপকারী ফলটা, ওই জন্য খুব বিক্রি হয় ভালো। ড্রাগন বাগানে আমাদের সারা বছরই কাজ হয়, 400 টাকা করে কাজের রোজ পাওয়া যায়, ওই থেকে আমাদের সংসার চলে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে মেহেরপুর জেলায় 11 হেক্টর জমিতে ড্রাগন ফলের চাষ হয়েছে, যেখান থেকে 110 মেট্রিক টন ড্রাগন ফল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। চাষিদের প্রশিক্ষণ, চারা সরবরাহ, পরামর্শ ও প্রকল্প সহায়তাও করে যাচ্ছে কৃষি বিভাগ। এখানে ড্রাগনকে অত্যন্ত একটি সম্ভাবনাময় ফসল হিসাবে দেখি। আমাদের এখানে ড্রাগন সম্প্রসারণের সম্ভাবনা আছে, এবং আমরা ড্রাগন চাষিদেরকে উৎসাহিত করার জন্য বিভিন্ন ধরনের পরামর্শ, এবং আমরা সরকারিভাবে প্রকল্পের মাধ্যমে মাঝে মাঝে কৃষকদের বিভিন্ন ধরনের সহায়তা দিয়ে থাকি। টেকসই বাজার আর সরকারি সহযোগিতা থাকলে মেহেরপুরের ড্রাগন চাষ একদিন হতে পারে দেশের রপ্তানিযোগ্য সম্ভাবনাময় খাত।